আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আবশ্যক হয়ে গিয়েছে এক উত্থান, ইসলামের এক উত্থান ঘটে। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে নতুন ভাবে ইসলামের উত্থান ঘটে। যেরকম ভাবে বাংলাদেশেও চব্বিশে উত্থান ঘটেছিল, নতুন ভাবে জাগরণ ঘটেছিল মানুষের মধ্যে, তদ্রূপ ভাবে মদিনার মধ্যেও ওই সময় নতুন ভাবে ইসলামের উত্থান ঘটে, ইসলাম শক্তিশালী হয়। মদিনার মধ্যে যাওয়ার পরে মুসলমান ইসলাম ধর্ম শক্তিশালী হতে লাগে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তিনটা কাজ করা আবশ্যক হয়ে যায়। যে তিনটা কাজের কথা আল্লাহ পাক মদিনা যাওয়ার পরে সূরা নিসার মধ্যে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। আমাদের যে উত্থান হয়েছে 24-এ, এই উত্থানেও যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরা নিসার মধ্যে যে তিন কথা নির্দেশ দেওয়া হয়েছে, আমরাও যদি তিনটা নির্দেশকে আমাদের উত্থানের পরে এবং আমাদের সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের দেশ মদিনার মতো হয়ে যাবে। তিন কাজ উত্থানের পরে, উত্থানের পরে তিন কাজ কি? এক নম্বর কাজ যেটা হলো, এটা হলো সমাজের মধ্যে ইসলামকে বাস্তবায়ন করা। ইসলামী সমাজের মধ্যে যে কাফির কথা ছিল, কাফির রেওয়ায়েত ছিল, আগের রেওয়াজ রসুল ছিল, এইগুলোকে প্রত্যাখ্যান করে ইসলামী রেওয়াজ রসুলকে প্রতিষ্ঠিত করা এবং তার বিকাশ সাধন করা আল্লাহ রাসূলের উপর আবশ্যক হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক সূরা নিসার মধ্যে এই তিন বিষয়ে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার বিষয় হলো কি? সমাজের মধ্যে ইসলাম কি করা, প্রতিষ্ঠা করা, ইসলাম বিকাশ সাধন করা, এটা আবশ্যক হয়ে পড়ে। দুই নম্বর বিষয়, সমাজ থেকে কুফর শিরক বেদাত মানুষের মধ্যে যেগুলো চালু ছিল, এগুলোকে পরিহার করে শিরক মুক্ত সমাজ গঠন করা। সমাজের মধ্যে শিরক মুক্ত তাওহীদ ওয়ালা সমাজকে কায়েম করা, এটা দুই নম্বর শর্ত। তিন নম্বর হলো সমাজকে শোষণ মুক্ত সমাজ করে সমাজের মধ্যে ইসলাম কায়েম করে একটা শক্তিশালী দল গঠন করা। এখন আমাদের 24-এর উত্থানের পর আমাদের জন্য আবশ্যক হয়ে গেছে, এখন যদি সমাজের মধ্যে ইসলাম, দেশের মধ্যে ইসলাম কায়েম করা যায়, এখন যে সব হবে এটা ভবিষ্যতে এরকম সব হয় কিনা জানা নাই। এই তিন কাজকে বাস্তবায়ন করে সমস্ত মুসলমান যদি ঐক্য হয়ে যদি বলে যে আমরা সমস্ত মুসলমান, আমরা যতজন আছি আমরা তো মুসলমান, তো আমরা আমাদের জমিনে, আল্লাহর জমিনে আল্লাহ পাকের বিধান ইসলামী খেলাফা কায়েম করার জন্য আমরা যতজন আছি সমস্ত তন্ত্র মন্ত্রকে দূরে ঠেলে আল্লাহ পাকের বিধানকে আমরা আমাদের দেশে কায়েম করব। যদি সবগুলো দল এক প্ল্যাটফর্মে এসে সূরা নিসা এই তিন নম্বর তিনটা বিষয় যদি বাস্তবায়ন করে, আমাদের দেশও ইসলামী খেলাফা কায়েম হয়ে যাবে এবং মদিনার মতো আমাদের দেশ আবার চলবে। এজন্য ইসলামের মধ্যে তিনটা বিষয়। নাম্বার এক নম্বর আলোচনা আল্লাহ পাক করেছেন সমাজের মধ্যে কিভাবে ইসলাম কায়েম করতে হবে, ইসলাম বিকাশে, এই বিষয়ে সমাজের মধ্যে এই বিষয়ে আলোচনা করেছেন। মদিনার মধ্যে উত্থান করার পরে নাম্বার দুই, শিরক মুক্ত সমাজ। যেই সমাজে শিরক থাকবে, যেই সমাজে কুফর থাকবে, ওই সমাজ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। শিরক মুক্ত সমাজ, শিরক মুক্ত সমাজ গঠন করে আল্লাহ পাকের নিকটে হওয়ার চেষ্টা করতে একটা শক্তিশালী দল গঠন করতে হবে। যে দলটা শিরক মুক্ত সমাজ গঠন করার জন্য, সুদ মুক্ত সমাজ গঠন করার জন্য, ঘুষ মুক্ত সমাজ গঠন করার জন্য, জিনা মুক্ত সমাজ গঠন করার জন্য
জুলুম মুক্ত সমাজ গঠন করার জন্য, অত্যাচার মুক্ত সমাজ গঠন করার জন্য এই দলটা আল্লাহ আমাকে নৈতিক প্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা মুজাহাদা করবে। এরকম শক্তিশালী দল সংগঠন গঠন করতে হবে, যেই দল পৃথিবীর বুকে এলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহ পাকের খেলাফত মুসলমান হিসাবে আমি কায়েম করব, দায়েম করব, এই চেষ্টা করবে। 2 নম্বর বিষয় সূরার আলোচ্য বিষয়। 3 নম্বর আলোচ্য বিষয় হলো শোষণ মুক্ত সমাজ, জুলুম মুক্ত সমাজ কায়েম করবে। শোষণ মুক্ত সমাজ, জাহিলিয়াতে শোষণ সমাজ ছিল, মানুষের উপর জুলুম নির্যাতন করতো, কালো সাদার পার্থক্য করা হতো, মানুষের উপর নির্যাতন করা হতো। যারা কালো হাবশি তাদের কোনো দাম ছিল না, ধনী যারা ছিল তাদের দাম ছিল, তারা অন্যায়